আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র জুম্মা মোবারক। আজকে শুক্রবার সকালবেলা উঠছি দেরি করে, 10টা সাড়ে 10টায় ঘুম থেকে উঠলাম। উঠে আমার কালকে রাত থেকেই প্ল্যান ছিল যে আমি চিংড়ি মাছ ভর্তা করে ভাত খাবো, কারণ আমি কালকে দুপুরে একটা রুটি খাইছি আর এই পর্যন্ত কিন্তু কিছুই খাইনি। কালকে এত রান্না বান্না করেছি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি একটু লবণও চেখে দেখিনি যে কোনটায় লবণ কম ছিল কোনটায় লবণ বেশি ছিল। জাস্ট দুপুরে সেমাই দিয়ে একটা রুটি খাইছি, আর কিন্তু কিছুই খাইনি। তো সকালে আমার প্ল্যান ছিল যে আমি চিংড়ি মাছ ভর্তা দিয়ে ভাত খাবো, এই জন্য একটু ভাত বেশি করে রান্না করে রাখছিলাম। কারণ বাসি ভাত মানে রাত্রে রান্না করে রাখা ভাত দিয়ে চিংড়ি মাছ ভর্তা দিয়ে মাখালে কিন্তু অনেক বেশি মজা লাগে। গরম ভাতেও মজা লাগে, কিন্তু আমার কাছে মনে হয় গরম ভাতের থেকে ঠান্ডা ভাত দিয়ে মাখালে আরও বেশি ভালো লাগে। তো আমি উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে চিংড়ি মাছ বের করে চিংড়ি মাছ একটু লবণ হলুদ তেল দিয়ে জাল করে, তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ কেটে, এখানে আবার বিষ ঝালের আচার ছিল, বিষ ঝালের আচার ছিল, সুন্দর করে কিন্তু হাতে ডলে ডলে মাখাতে মাখাতে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিন্তু কি এই মাছের তো মানে বড় চিংড়ি মাছের তো একটু কাঁটাগুলো শক্ত শক্তই থাকে, তো সে কাঁটা হাতে ফুটে গেছে। তারপরও কি মাখা থেমে যায়নি। চিংড়ি মাছ হোক আর যে মাছই হোক, যে ভর্তাই হোক, হাতে যত ডলবেন যত মাখাবেন ততই কিন্তু স্বাদ। এই যে হাতে ফুটে গেছে, একটু মানে চাপলাম, হালকা রক্ত আসছে, যেন বেশি চাপলাম না। বিশ্বাস করেন এত মজা হয়েছে, এর একটুখানি ভর্তা দিয়ে কিন্তু মনে হচ্ছে 1 প্লেট ভাত চোখ বন্ধ করে খাওয়া হয়ে যাবে। আর খাইছি তো খাইছি, খাওয়ার পরে মনে হচ্ছে পেস্ট দিয়ে দাঁত মাজার পরেই ভাত খাইছি, মুখে মনে হচ্ছে কি আগুন জ্বলতেছে। তাড়াতাড়ি করে ফ্রিজে ঠান্ডা আম ছিল, সেই আম কেটে পিস পিস মুখের ভিতরে দিয়ে কিছুক্ষণ বসে থেকে ঝাল কমাইছি। তারপরও মন চাচ্ছে বারবার খাই বারবার খাই, দেখেই মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে, তাই না? আপনারাও কিন্তু